চৈত্রের শেষ লগ্নে এবং বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপট দেখেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে আর বৃষ্টি নয়, ঝড় বৃষ্টির দিন আপাতত শেষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার গরম বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় 4 থেকে 5টি জেলায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী 5 দিনের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা আর আপাতত নেই বললেই চলে। চৈত্র মাসের মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর কালবৈশাখী সাময়িক স্বস্তি দিয়েছে, কিন্তু বৈশাখের গরম তার চেনা ছন্দে ফিরতে পারে চলতি সপ্তাহেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। ফলে একাধিক জেলাতেই গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও আজ পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, যার মধ্যে থাকছে কলকাতাও। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায়। এই জেলাগুলিতে আজ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসের পূর্বাভাস থাকছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু জায়গায় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ পর্যন্ত। তবে উত্তরবঙ্গেও আগামী 4 থেকে 5 দিনে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ এবং আগামীকাল ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কম থাকবে। আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। তারপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। মঙ্গলবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। সোম থেকে আগামী বুধবারের মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আর এই উইকেন্ডে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতেও দেখা যাবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং থেকে মালদা প্রায় সমস্ত জেলাতেই। তার সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী বুধবারের মধ্যে উত্তরবঙ্গেও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার জন্য বলা হয়েছে সকাল থেকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যাচ্ছিল শহরে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে অনেকটাই পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতায়। ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। প্রায় তাপপ্রবাহ বা ফিল লাইক অনুভূতি হতে পারে কলকাতায়। কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 27.8 ডিগ্রি সেলসিয়াসে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 59 থেকে 91%। বাংলার পাশাপাশি দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, সিকিম এবং আসাম, মেঘালয়ে। তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থান ও মধ্যপ্রদেশে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। 20 থেকে 30 কিলোমিটার গতিতে ধুলোঝড় হতে পারে গুজরাটেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ থেকে সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামীকাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও ঊর্ধ্বমুখী থাকবে। তারপর আগামী পরশুদিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। 22 এপ্রিল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। 23 এপ্রিল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং 23 তারিখের পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই কমতে থাকবে, বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে সমগ্র দেশ জুড়ে।